হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমি রুনা হোসাইন। আমি আজকে ভিন্ন স্বাদের মূলার ঝোল রান্না আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রথমে এখানে একটা কাঁচামরিচ, 2-3টা কাঁচামরিচ, পেঁয়াজ আর একটা টমেটো দিয়ে দিলাম। এখন আমি তেল দিয়ে দিব। আমি এখানে তেল দিয়ে দিলাম। আমি এখন লবণ অ্যাড করে দিব। আমি লবণটা দিতেছি আগে টমেটোটা গলার জন্য। আমি লবণ দিয়ে দিলাম আগে। আমি এখানে হালকা সামান্য জিরা গুঁড়া দিয়ে দিলাম। আমি এখন এখানে রসুন বাটা দিয়ে দিব 1 টেবিল চামচ, আদা বাটা দিয়ে দিব 1/2 টেবিল চামচ। গাইস একটু নেড়ে ছেড়ে দিব আমি এখন। আমি এখন এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব 1/2 টেবিল চামচ। আমি মূলার মধ্যে ঝালটা কম খাওয়াই ভালো। আমি মূলার মধ্যে 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিতেছি। আমি এখন এখানে মশলাটা একটু কষার জন্য আমি এখানে এখন একটু পানি অ্যাড করে দিব। মশলাটা একটু কষানোর জন্য একটু পানি অ্যাড করে দিলাম। আমি মশলাটা 5 মিনিট কষানোর জন্য গাইস মশলাটা 5 মিনিট কষানোর জন্য আমি ঢাকনাটা দিয়ে দিলাম। গাইস আমি আবার 5 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে এখন মূলাটা দিয়ে দিব। গাইস আমি মূলাটা দিয়ে দিলাম। আমি আবার 5 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। গাইস আমি 10 মিনিট পরে আবার ঢাকনাটা উঠালাম। আমার মূলাটা কষে গেছে। আমি এখন পানি দিয়ে দিব। আমি পানি দিয়ে এখন মাছটা আগে থেকে ভেজে রেখেছি রুই মাছটা আমি এখন উপর দিয়ে দিব। আগে থেকে দিয়ে দিলাম গাইস। আমি আবার 10 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিব। গাইস আমি আবার 10 মিনিট পরে ঢাকনাটা উঠালাম। মূলাটা হয়ে আসছে। আমি এখন ধনিয়া পাতাটা দিয়ে দিচ্ছি। আমি বিলাতি ধনিয়া পাতাটা ইউজ করতেছি। ওই ধনিয়া পাতাটা আমার টপে শেষ হয়ে গেছে, এই জন্য বিলাতি ধনিয়া পাতাটা দিতেছি। গাইস আমার চ্যানেলটা যেখান থেকে দেখতেছেন সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। গাইস আমি ধনিয়া পাতাটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। গাইস আমার রান্নাটা আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।